দেখে চালাতে পারিস না? ওঠো ভাই, তোমার কোথাও লাগেনি তো? না ভাই, আমাদের মাঠ থাপ্পড় খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এই মিস্টার, সামান্য একজন দিন মজুর খেটে খাওয়া মানুষের উপরে আপনার হাত তুলতে একটু বিবেকে বাধ্য না? কে আপনি? আমি একজন পুলিশ অফিসার। জানেন আমি কে? আমি একজন এসিলেন্ট। লজ্জা করে না? লজ্জা করে না এই পরিচয়টা দিতে? আপনারা দামি দামি চেয়ারে বসে অতি সহজে ভুলে যান নেতা সেই স্মরণীয় অমর বাণীর কথা। নেতা মানে আপনি কি বুঝাতে চাইছেন? বুঝাতে নয়, আপনাকে আমি স্মরণ করে দিতে চাই নেতা সেই অমর বাণী। তুমি যখন শাসন করবা সোহাগ করতে শেখো, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। অফিসার, আপনি আমার অন্ধ চোখে আলো ফিরিয়ে দিয়েছেন। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কথা মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে করি অন্যটা। আপনার এই নীতি আদর্শকে আমি সেলুট জানাই। সরি স্যার, আপনার পরিচয় পাওয়ার পরও আমি আপনার সাথে ভালো আচরণ করতে পারিনি। আইনের কাছে আমিও বন্ধু স্যার, আমি দুঃখিত স্যার, আমাকে মাফ করবেন। অবশ্যই দোয়া করব তুমি আরো বড় হও, আরো অনেক বড় হও। চলো। ডাইনে বামে কোথাও একটা গাড়ি দেখছি না। এদিকে নেতার মিটিং শুরু যাচ্ছে। এখন আমি কি করি? না বাবা, গাড়ি অপেক্ষা থাকতে চলবে না, আমাকে হেঁটে যেতে হবে। ভাই সাহেব, আপনারা ধৈর্য সহকারে বসেন। আমাদের প্রাণপ্রিয় নেতা মিলন ভাই আমাদের মঞ্চে এসে হাজির হবেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রাণপ্রিয় নেতা মঞ্চে এসে হাজির হবেন। বুঝে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মিলন ভাই। সবাই তাকে করতালি দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আহারে তৃষ্ণা রে তৃষ্ণা, মনে বড় জ্বালা। দেখছস মালা, আমার লেগে কত জয়গান, বুকে বড় জ্বালা। আপনারা ডাকে ভাই, আমরা ডাকেন শালা। চুপ থাকবি, সামনে জনগণ দেখতেছিস না? মিলন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মিলন ভাইয়ের আগমন, মিলন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। মিলন ভাই এগিয়ে চলো, মিলন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মিলন ভাইয়ের ভয় নাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা মিলন ভাই। তাকে সবাই করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই হাততালি দিয়ে তাকে বরণ করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামবাসী ভাই বোনেরা কেমন আছেন? ভালো আছি। সামনে নির্বাচন,
প্রিয় ভাই ও বোনেরা, এবার যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদের আমি দেব বাস। সর্বনাশ, এইটা কি কর? কি করছি? বাস। ও, গরিব মানুষের ঘর উঠানোর জন্য দেব বাস। এলাকার গরিব দুঃখীদের পাশে আমি আছি, থাকবো। বুকে বড় জ্বালা, সর্বনাশ, হুজুর পুলিশ আইতাছে। কি? ও, আরে বেটা ব্রেক কর, আমার নিরাপত্তার জন্য পুলিশ আইতাছে, বুঝলি? ভাই সব, আপনারা টেনশন করবেন না, চিন্তা করবেন না, পুলিশ আমাদের নিরাপত্তার জন্য আসছে। সংগ্রামী বন্ধুরা, এলাকার গরিব দুঃখীদের পাশে আমি আছি, থাকবো আজীবন, যতদিন আমি বেঁচে থাকি। সরি নেতা, রাস্তার জ্যামের কারণে একটু লেট হয়ে গেল। ওটা সমস্যা নাই, আপনারা তো সবসময় দিন রাত পরিশ্রম করে যাইতেছেন। পুলিশ জীবন বেড়ে যেভাবে কাজ করতেছে আমি ধন্য। এই তারপরও আবার সন্ত্রাসী নির্মূল করার জন্য যেভাবে চালাই যেতেছেন আমি ধন্য। আচ্ছা, যাই হোক, আমি এবারকা নির্বাচিত হলে এই এলাকার পঙ্গু মুক্তিযোদ্ধাদের আমি এই এলাকার যারা মুক্তিযোদ্ধা গো আছে সবারে ঘর দুয়ার দিমু। আমি শুনছি, আর আমি ফোন করে ছাড়ুন তো, তারা মাইরা হারামু। নেতা, আপনি কিছু মনে করবেন না, আমি দেখছি বিষয়টা, আমি দেখছি। আমি কিছু মনে করি নাই, আমি কিছু মনে করি নাই। ও তো একটা পাগল, ও একটা পাগল পাগল পাগল। শুয়ারে বাচ্চা, আমি কি এর পাগল? আমি কি এর পাগল? আমি তোর চিনি নাই। তুই সেই রাজাকার, তুই সেই রাজাকার। আমি তোর চিনছি। আমি পাগল না, আমি পাগল না। আপনি যদি পাগল না হন তাহলে নেতার গায়ে হাত দিলেন কেন? জবাব দিন। কেন হাত তুলছি জানেন? শুনবেন? হ্যাঁ, আমি জানতে চাই। সে এক দুঃখের কাহিনী। আমার ছোট্ট একটা সংসার ছিল, আমার তিনকুল বালাই চলছিল। দেশে দেশে যুদ্ধ শুরু হইল। নেতার আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গেলাম। তারপর বুকে বড় জ্বালা, আমার বড় ডর করতাছে। এই দিন দুপুরে কেউ যদি দেখা ফেলায়। আরে তৃষ্ণা রে তৃষ্ণা, এত কথা কইস না। এই সময় সবাই থাকে কামে, কাম করতেই বই এই ফাঁকে। আর আমার লোকে ওই হালা মুরগির লাগে বাচ্চা ধরাস না? সামলাইতে পারি না। এই ব্যাপারটা ঠিক হইতেছে। চল। আকবরের কাছে আইছিলাম। আকবরের কাছে আইছিলাম। হ্যাঁ তো বাইক নাই। তৃষ্ণা রে তৃষ্ণা,
বুকে বড় তৃষ্ণা। পানি খাইবেন? দাও। তো খারান, আমি ঘর থেকে গ্লাস লই আইতাছি। তার আর দরকার হইব না, তুমি ডালো আমি খাই। বড় শান্তি পাইলাম। চল আসি। শোনাবো শোনাবো আর ওই শোনাবো। হ্যাঁ খারান, আইতাছি। তোর এখন দরকার নাই, আমি খেতে যাইতেছি। তুই এক কাম কর, ঘরের মধ্যে যাই আছে লই আয়, ওই জায়গায় বসে খাইতে হইব। আচ্ছা তুমি যা, আমি লই আইতাছি। নাও আইছি। বউ আইসস? যাও হাত মুখ দিয়ে খাবার খাইয়ালো। আচ্ছা তুই খারা, আমি হাত মুখ দিয়ে। নেব এ নেব, আয় বস। লও এগুলা খাইয়ালো। কি নেব? সিঙ্গা রাখে। গরিব ভিজে গেছে তো, তাই সিঙ্গারা এসে বাজার থেকে। ও লে শোনাবো, হা কর। না আমি খাবো না, তুমি খাও। কি করলি? তুই খাবি না? তুই না খেলে এই আমিও খাবো না। আচ্ছা আমার স্বাদের সামনে হা করছি। এই নে। না তুমিও খাও। তুমি যে আমার এত মায়া করো, তো তোমার কাছ থেকে যদি আমাকে কায়া নেয় তখন তুমি কি করবা? না রে বউ, এমন কথা কইস না। আল্লাহ ছাড়া আমার কাছ থেকে তোর কেউ কেড়ে নিতে পারবো না। তোরে যে আমার এই মনের সিন্ধুকে বন্দি করে রাখছে, আর এই সিন্ধুকের চাবি তো আমার কাছে। আকবর ভাই তোমার খুঁজতে খুঁজতে এমন আইছি। কেন রে, কি হয়েছে? নিমাই মাত্র ঢাকা শহর থেকে খবর লয়ে আইছে। কি খবর? পাকিস্তানি সেনাবাহিনীরা নাকি ঢাকা শহরে গণহত্যা করতেছে। তাইলে অহল কি করা যায়? সবাই গ্যাস ভাইয়ের বাড়িতে আছে, সন্ধ্যা আইও, মুক্তিযুদ্ধে যাইবো। আমি আর অনেকের খবর দিই। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ভাই গেলাম আমি। যা। বউ তুই বাড়ি যা, আমি আইতেছি। তুমি কি তাহলে চলে যাবা? হরে বউ, মায়ের এই দুর্দিনে সন্তান তো কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারে না। এই সন্তানের বাচ্চা থাকতে, এই সন্তানের বাচ্চা থাকতে আমার এই বাংলা মায়ের একটা ধুলি কণারও অমর্যাদা হইতে দিব না। কিন্তু কিন্তু বউ, তোর চোখের পানিতে আমার চলার পথ পিছিল করে দিস না রে বউ, আমার চলার পথ পিছিল করে দিস না। বোন, তুমি কি মনে করছো দেশ তোমার একলাই মা? আমারও তো মা। যদি দেশের লোক যদি তুমি শহীদ দাও, তাহলে আমি জন্মের মধ্যে বলতে পারবো আমি একজন শহীদের স্ত্রী। ভালো মতন দেশটা স্বাধীন করে আসো,
জানি আমি গর্ব করতে পারি আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। বৌরে, তোর এই অনুপ্রেরণায় মনে হইতেছে আমাদের দেশের স্বাধীনতার পতাকাটা হাসানি দিয়ে ডাকতেছে। আমি যাই রে বউ, আমি যাই, তুই চিন্তা করিস না বউ, আমি যাই বউ, আমি যাই। রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে। তাকই তাকই ধই শ্রীমি দমদম, তাকই তাকই ধই শ্রীমি দমদম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত গাছের তলে। আরে হারাম দাদা, ওইটা তো খাসি। খাসি এক কাম কর, হুজুর বনাইয়া এটা চলেন, হুজুররা খুশি হইব, অনেক খুশি হইব। চল চল। তাড়াতাড়ি ল, আরে লস না। ওই এখন তো এই হুজুরগুলো যা খাওয়ানো ঠিক না, এখন তো হুজুরগুলোকে আর একটা আওরাত দরকার। আওরাত কি হুজুর? আরে আওরাত বুঝোস না, আওরাত হচ্ছে মায়া লোক অনেকটা মায়া লোক দরকার। ও মাইয়া লোক রে আওরাত কয়? এলাকায় তো মাইয়া লোক নাই। হায় হায় সর্বনাশ, মায়া লোক না থাকলে হুজুর কাছে আমরা জবাব কি দেবো? অনেক তো কি করা যায়? পাইছি। হ্যাঁ পাইছি। তুই এক কাম কর, তোর বউটা তো অনেক সুন্দরী, তোর বউটারে এই একটা বাসনের লেগে ব্যবস্থা করতে। এইটা কি কোন হুজুর? আমার বউ সুন্দর না তো, তেরা বেহা ফজলি আমার লাহানি, এলেই তো আমি তারাই দিছি। তারা দিছ এখন আমাকে বাসন মরার ওই আওরাত করে লাগিয়া, মানে মায়া লোক লাগিয়া, বুঝছিস নি? মায়া লোক যদি অনেক না পাস তোরে আমারে গুল্লি কইরা দিব, বুঝছস? এখন ওই ফজলি আমি চলবো, আয় তাড়াতাড়ি আয়, হুজুরে তাড়াতাড়ি ক্যাম্পে দেখতে দেবো। চল ওই বেটা, ওই আরে কি দেখতেছস? তাড়াতাড়ি আয়, আরে হুজুরের রাগ হয়ে যাবো গা, আরে তাড়াতাড়ি আয়। মাইসে সর্বনাশ করতে গিয়া এখন আমারই বাস। এই বেটা খারে সস কে? তাড়াতাড়ি আয়, হুজুরের কাছে তাড়াতাড়ি দিব। মুখে বড় জ্বালা, আকবরের বউ, ও আকবরের বউ, দরজাটা খোলো। আপনার এখানে মতলব কি? তৃষ্ণা রে তৃষ্ণা, বুকে বড় তৃষ্ণা, এই মতলব তো একটা আসই। কি করতে চান? খোলাখুলি কর। এই হুজুরে তো খুলতেই আইছে। চুপ কর, তুই বড় বেসর। যা বাইরে যা, যা। যাইতাছি, দেখেন ভাই রেখে চলো, তোমার কাম হয়েছে ভিতরে। চলো চলো পরে হ্যাঁ ঘরে চলো 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 চলো। এত খাজু খাজু শুরু করছিস, কামটা আমার সাথে দে। তাড়াতাড়ি বাইরন, দেশ স্বাধীন হয়ে গেছে। বলি দেশ স্বাধীন হয়ে গেছে? ও রাজাকারের বাচ্চা, আমার স্বামী ফিরে আইতাছে, তো যত কুকুরদের কথা আমি কইয়া দেবো। কইয়া দিবি?
কি কাজ? তুই আমার জীবন নষ্ট করছিস। আমার শরীর ফিরাইতেছে, তুই আমার জীবন নষ্ট করছিস। আমি কইয়া দেবো রাজাকারের বাচ্চা। এই ব্যবস্থাই তোর আমি করতেছি। খারাপ চলেন। শোনাবো 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 তুমি আইছো। শোনাবো শোনাবো। দেখ এই দেখ এই দেশের লিগা, এই দেশের সুনামের লিগা আমার মায়ের ইজ্জত বাঁচায়া পতাকা লই আসছি। বউ, আমার একটা হাত কাটা গেছে দেখা তুই মনে দুঃখ নিছস। আরে তাতে কি হয়েছে? আমাকে মাথা উঁচা করে দাঁড়াইবার লিগা এই পতাকা লই আসছি, পতাকা। ও তো কি হয়েছে? আমার খুললে কত কি হয়েছে? রাজাকার আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে। মিলন, আমি তোর শর্ম না মিলন। আমি তোর খুন করে হালামু, আমি তোর খুন করে হালামু, আমি তোর খুন করে হালামু। আপনি শান্ত হন। করে হালামু রাজাকারের বাচ্চা। আপনি শান্ত হন বলছি। খুন করে হালামু। নেতা, আপনি কি করলেন? আপনি স্বাধীনতার উপরে গুলি চালালেন, আপনি এই দেশের মানচিত্রে গুলি চালালেন। নেতা, আপনি কি করলেন? নেতা, আপনি কি করলেন? কি করলেন নেতা? আপনি দেশের স্বাধীনতার উপরে গুলি করলেন।